ভোট দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ৬৫ বছরের এক বৃদ্ধা। সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়েছিলেন, তারপর আর বাড়ি ফিরেননি। ভোটের দিন শুক্রবার থেকেই পাওয়া যাচ্ছেন না বাসন্তী বালা মজুমদার নামের ৬৫ বছরের বৃদ্ধাকে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৬ এপ্রিল শুক্রবার লোকসভা ভোটের দিন ঊনকোটি ত্রিপুরার ফটিকরায় থানাধীন তরুণীনগর গ্রাম পঞ্চায়েতের বিপিন মজুমদার পাড়ার বাসিন্দা ৬৫ বছরের বাসন্তী বালা মজুমদার উত্তর পশ্চিম কাঞ্চনবাড়ি এসবি স্কুলের ৪৩ নম্বর বুথে ভোট দেওয়ার জন্য বেরিয়েছিলেন। তারপর থেকে বাসন্তী বালা দেবী আর বাড়ি ফিরে যাননি। দীর্ঘ সময় পরও বাসন্তী দেবী বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও কোথাও না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে বাসন্তী বালা মজুমদারের তৃতীয় পুত্র ললিত মোহন মজুমদার গত ২৭ এপ্রিল ফটিকরায় থানাতে একটি মিসিং ডায়েরি করেছেন। আজ ঘটনার ৩ দিন, কিন্তু তারপরেও বাসন্তী দেবীর কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ মহিলার খোঁজ পাওয়ার জন্য বাসন্তী বালা মজুমদারের পরিবারের লোকজন এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা লক্ষ্মীরানী সরকার, বুথ সভাপতি কানুলাল সরকার, নিখোঁজ বাসন্তী বালা মজুমদারের পুত্রবধূ নিয়তি নবসূত্ররা সংবাদ মাধ্যম এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। নমস্কার। ৫১ নং ফটিকরার অন্তর্গত ৪৩ নং বুথের অন্তর্গত ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার ভদ্রমহিলার নাম হয়েছে বাসন্তী মজুমদার, মৃত স্বামীর নাম হয়েছে প্রফুল্ল মজুমদার। তো গত ২৬ তারিখ উনি ভোট দিতে গিয়েছেন। ওই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর উনি বাড়ি আর ফিরেননি। তো ওনার বাড়ির লোকজন আমাদের কাছে এসেছে। আসার পর আমরা বললাম যে ওনার যে আত্মীয় স্বজন যারা আছে ওনাদের বাড়িতে খবর নিতে, বা পাড়া প্রতিবেশী কারো বাড়িতে কি রয়েছেননি সব জায়গাতে খোঁজাখুঁজি করার জন্য। ওরা সব জায়গাতে খোঁজাখুঁজি করার পর না পেয়ে আমাদের কাছে আবার এসেছেন। আসার পর আমি বলেছি যে ফটিকরায় থানাতে জিডিএনটি করুন। তো তারা ২৭ তারিখে গিয়ে ফটিকরায় থানাতে জিডিএনটি করেও এসছেন। থানাও ওদের বাড়িতে এসেছে। তো থানায় বলেছে যে সাংবাদিকের কাছে তুলে দিলে হয়তো বা ওনাকে পাওয়া সম্ভব হতে পারে, তো আপনারা সাংবাদিকে তোলার চেষ্টা করুন। তাই ওরা গরিব লোক, ওরা কান্নাকাটি করছে আমার কাছে এসে। আমি ওনাদের কান্নাকাটি দেখে আমি নিজেও ভেঙে পড়ি। অত্যন্ত মর্মাহত ঘটনা। ওনাকে যে পাওয়া যাচ্ছে না আজকে ৩ দিন, উনি কি খেয়েছেন না খেয়েছেন, উনি কি সুখে বা কিভাবে আছেন, আমরাও তাতে চিন্তিত। তো তাই সাংবাদিকের দ্বারস্থ হলাম, যাতে ওনাকে যে বা যাহারাই পান ওনার ছবি দিয়ে আমরা সাংবাদিকের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে ওনাকে পেলে আমাদের কাছে বা ফটিকরা থানাতে খবর দিলে পরে আমরা হয়তো বা ওনার খোঁজ পেতে পারি। তাই সকলের কাছে আমরা বিনীত প্রার্থনা রাখবো, ওনাকে যে বা যাহারাই পান আমরা অত্যন্ত খুশি হব আমাদেরকে জানালে পরে। আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম শ্রীমতী লক্ষ্মীরানী সরকার, তরুণীনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য। আপনার সঙ্গে যিনি আছেন উনি আমাদের বুথের এই ৪৩ নং বুথের বুথ সভাপতি কানুলাল সরকার মহাশয়। আর এরা হচ্ছে নিখোঁজ পরিবারের সদস্যরা, ওনার ছেলের বউ, বড় বউ এবং ছোট বউ, আর মধ্যম বউ ওনাকে খোঁজার জন্য বেরিয়েছেন। ছেলেরাও ওনাকে খোঁজার জন্য বেরিয়েছেন। ঘটনার আজ অব্দি কয়দিন হলো? আজ অব্দি 3 দিন হয়ে গেল। এখন অব্দি কোনো হদিশ পাইনি। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।